একটা ঘটনার কথা বলি, মথুরাপুরের ঘটনা। নির্মীয়মান একটা বহুতল, সেখান থেকে এক মহিলাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। ওই মহিলা এই মুহূর্তে এসএসকেএম এর চিকিৎসাধীন। কি জানা যাচ্ছে যে ধাক্কা মেরে ফেলে দেওয়ার যে ভিডিও এক্স মাধ্যমে পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তার অভিযোগ, হামলাকারী যুবক তৃণমূল কর্মী। মহিলার জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার। যদিও পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি পারিবারিক জমি বিবাদের ঘটনা, এর সঙ্গে রাজনৈতিক যোগ নেই। অভিযুক্ত যুবক তন্ময় পাইককে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে শুভেন্দু হালদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শুভেন্দু, সর্বশেষ কি খবর পাওয়া যাচ্ছে? ওই মহিলা এখন কেমন আছেন এবং এই যে যুবক এরকম ধরনের ঘটনা ঘটালেন কেন, কি জানতে পারছি আমরা? দেখো, আমরা যেটা জানতে পারছি যে গুরুতর জখম মঙ্গলা হালদার এই মুহূর্তে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তার পিঠের পিছনে আঘাত গুরুতর রয়েছে। এছাড়াও পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে জায়গার ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল। বড় ভাই নিত্য পাইক এবং ছোট ভাই পাঁচু গোপাল পাইক। আজকে সকালে একটি বহুতল নির্মাণ নিয়ে কিন্তু ব্যাপক দুই পরিবারের মধ্যে গন্ডগোল বাঁধে এবং হাতাহাতিতে সেটা পৌঁছায়। এরপর নিত্য পাইকের ছেলেরা যখন বাড়ির কাজ করতে যায়, সেই সময় পাঁচু গোপাল পাইকের মেয়ে মঙ্গলা হালদার সেই কাজে বাধা দিতে গেলে নিত্য পাইকের ছেলে তনয় পাইক এবং কালো সোনা পাইক তারা কিন্তু এই মঙ্গলা হালদারকে ছাদের উপর থেকে নিচে ফেলে দেয় এবং সেই ছবি কিন্তু যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং বিজেপির পক্ষ থেকে টুইট করা হয়, ফেসবুকে প্রচার করা হয়, তারপরই নড়চড়ে পড়েছে পুলিশ। এবং এই মুহূর্তে নজর রাখো শুভেন্দু, নজর রাখো। ধন্যবাদ। ওই মহিলা এবং মহিলার স্বামী কোর্ট থেকে 144 আনার পরে তৃণমূলের লোক প্রশাসনের সহযোগিতা নিয়ে ওখানে ঘরটা বাঁধলো। ঘর বাঁধার পরে যখন সে ছাদ ফেলতে গেল, যখন ও মহিলা আর্তনাদ করে কান্নাকান্নি করে যখন বাঁধতে গেল ছাদের উপর উঠে, তাকে ওখানকার তৃণমূলের দুষ্কৃতীরা এবং তৃণমূলের পুরো সাহায্য নিয়ে ওই মহিলাকে ছাদের উপরে ফেলে দেওয়া হলো। এরকম ঘটনা আমরা ভারতবর্ষে কোনো জায়গায় আজ পর্যন্ত দেখিনি যে একটা মহিলাকে ছাদের উপর থেকে ফেলে দেওয়া। তো সেজন্য ভারতীয় জনতা পার্টি থেকে আমরা আগামী দিনের ব্যবস্থা নেব। দেখুন ছবিটা, দেখুন কি ভয়ঙ্কর। নির্মীয়মান এই বহুতল থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হচ্ছে। ওই যুবক এসএসকেএম এ ভর্তি রয়েছেন মহিলা এবং তিনি চিকিৎসাধীন। ধাক্কা মেরে ফেলে দেওয়ার এই ভিডিওই এক্স মাধ্যমে পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং তারপর থেকেই বিতর্ক। তার অভিযোগ, হামলাকারী ওই যুবক তৃণমূল কর্মী। মহিলার জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার। যদিও পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি যে পারিবারিক জমি বিবাদেরই এটা ঘটনা, এর সঙ্গে রাজনৈতিক যোগ নেই। শুধুমাত্র অভিযোগ করতে হয়, তাই অভিযোগ করে। একটা কিছু ইস্যু পেলেই সঙ্গে সঙ্গে তারা সেখানে রাজনীতি ঢোকাতে চায়। আপনারা সবাই জানেন, ওই এলাকায় গিয়ে কথা বলুন, দেখুন সেখানে দুটো পরিবার যারা একেবারে ভাই ভাই, একই দেওয়ালের সঙ্গে দুটো ঘর, তাদের নিজেদের ঘর করাকে কেন্দ্র করে বাংলার আবাস যোজনা দুজনই আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ঘর তারা দুজনেই পেয়েছে। সেই ঘর করাকে কেন্দ্র করে কে ছাদ ফেলবে কে ছাদ ফেলবে না, এই নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল এবং তার থেকে এইরকম নিজেদের হাতাহাতি মারামারি বা এই যে ঘটনাটা ঘটেছে এইরকম ঘটনা। এর মধ্যে দল পার্টি রাজনীতির কোনো 0.1% কোনো